এবার অঙ্ক দেখো 4 দাগের বলেছে সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয় ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। এরূপ শিক্ষার্থীদের ভর্তির হার প্রতি বছর তার পূর্বে ভর্তি বছরের অপেক্ষা 5% বৃদ্ধি পেয়েছে। তার আগের বছরের তুলনায় কত 5% বৃদ্ধি পেয়েছে। তাহলে কোনো এক জেলায় বর্তমান বছরে যদি 3,528 জন এরূপ শিক্ষার্থী নতুন করে ভর্তি হয়ে থাকে, তবে 2 বছর পূর্বে এরূপ কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল তা হিসাব করে লিখি। বলেছে বিদ্যালয়ে ভর্তির হার পূর্বের তুলনায় 5% বৃদ্ধি পেয়েছে। কোনো এক জেলায় নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছিল 3,528 জন, তাহলে তবে বলছে 2 বছর পূর্বে কতজন ভর্তি হয়েছিল। যখনই এগুলো অঙ্কতে বলবে যে পূর্বে বা আগে, তখন আমরা চোখ বন্ধ করে কি করে নেব, এক্স ধরে নেব। পূর্বে বা আগে যদি বলে তাহলে আমরা কি করব, এক্স ধরে নেব। পূর্বে বা আগে বললে আমরা এক্স ধরে নেব, সে যে কোনো অঙ্ক বলুক। এখানকার যে কোনো অঙ্ক যদি বলে যে পূর্বে বা আগে কত জনসংখ্যা ছিল, তো আমরা কি করব, এক্স ধরে নেব। তো এটা অঙ্কে আমরা কি করব, এক্স ধরে অঙ্ক করব। তাহলে 4 দাগের অঙ্কটা এক্স ধরে অঙ্ক করছি। তাহলে ধরি 2 বছর পূর্বে শিক্ষার্থী ভর্তি হয় একজন, এবং বর্তমানে নতুন শিক্ষার্থী ভর্তি হয় 3,528 জন। ধরি 2 বছর পূর্বে শিক্ষার্থী ভর্তি হয় কতজন, একজন, এবং বর্তমানে নতুন শিক্ষার্থী ভর্তি হয় 3,528 জন। আর সময় কত, সময় বলেছে 2 বছর। আর শিক্ষার্থীর ভর্তির হার বলেছে 5%। শিক্ষার্থীর ভর্তির হার 5%। অতএব 2 বছর আগে শিক্ষার্থী ভর্তির সংখ্যা কত ছিল হিসাব করব। অতএব 2 বছর আগে শিক্ষার্থী ভর্তির সংখ্যা ছিল সমান এক্স ধরেছি ইন্টু 1 প্লাস 5%, 5/100 টু দি পাওয়ার কত হবে, এখানে 2 আছে তার জন্য 2, সমান কত, নতুন ভর্তি হয়েছিল 3,528 জন। তো বা এক্স ইন্টু এটা 5 দিয়ে কেটে দিলাম, তো এখানে 20 হচ্ছে, 20 একে 20 আর একে কত হচ্ছে 21, তাহলে 21 বাই হচ্ছে 20 তার কিউব সমান 3,528। তাহলে বা এক্সটা রেখে দিলাম, এটাকে ডান দিয়ে করলাম, তাহলে 3,528 ইন্টু এটা কি হয়ে যাবে, উল্টে যাবে, তাহলে 20/21 ইন্টু 20/21 ইন্টু 20/21। এবার এটা কি করব, আমি 7 দ্বারা কেটে দেবো, 7 থেকে 7 3 দ্বারা কেটে দেবো, 3 7 21 হয়ে গেল। এখানে যদি 3 দিয়ে কাটি তাহলে 3 একে 3, 3 একে 3, 7 6 হয়ে যাবে। হ্যাঁ, আবার 7 দিয়ে কেটে দিলাম, তাহলে 7 একে 7 হয়ে গেল, 4 6 7 42, আর 7 8 56 হয়ে গেল, হলো। ও এটা 2 আছে, আমি এটা ভুল করলাম, 2 আছে মানে এটা 2 বার গুণ হয়ে যাবে, 3 বার হবে না, তাহলে 2 বার গুণ হলো। তাহলে এখানে যদি আমি এটাকে 3 দ্বারা কেটে দিই, 3 7 21, 3 দ্বারা কাটলে হয়ে যাবে 3 5 15, 3 6 18, 7 দিয়ে কাটে হয়ে যাবে তোমার এখানে 8 হয়ে যাবে। তাহলে x সমান কত হয়ে যাবে, 8 গুণিত 20 গুণিত 20, তাহলে 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 3,200 জন, 3,200 জন হয়ে গেল।
এবার 5 দেওয়ার অঙ্ক দেখো, বলছে যে পুরুলিয়া জেলার পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পায়। মানে প্রচার অভিযান করছিল, তো পথ দুর্ঘটনা তার আগের বছরের প্রতি বছরের তুলনায় তার আগের বছর এর তুলনায় কী 10% হ্রাস পায় প্রতি বছর। এবছর হলো তার আগের বছরের তুলনায় 10% কমে গেছে। তাহলে বর্তমান বছরে ওই জেলার 8,748টি পথ দুর্ঘটনা ঘটে থাকে, তাহলে 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল। এখানেও আগে বলেছে, তার জন্য আমরা এক্স ধরে নেব। তার জন্য আমরা কী করব, এক্স ধরে নেব। তাহলে এক্সটা ধরি, তোমরা সবাই খাতা বের করে লেখো। ধরি 3 বছর আগে পথ দুর্ঘটনা সংখ্যা ছিল এক্সটি ধরলাম। আর বর্তমানে ওই জেলার পথ দুর্ঘটনা ঘটে কত, পথ দুর্ঘটনা ঘটে 8,748টি। আর আগের তুলনায় কত হ্রাস পায় দেওয়া আছে, আগের তুলনায় হ্রাস পায় কত, 10%। আর এন দেওয়া আছে কত, আমার সময় 3 বছর দেওয়া আছে, এটুকু তো দেওয়া আছে। তাহলে এবার অতএব 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল কত, এক্স ইন্টু 1 মাইনাস 10/100। এটা মাইনাস কী করলো, হ্রাস পেয়েছে, তার জন্য তার কিউব হয়ে হলো এন সমান কত, 3 দেওয়া আছে, তার জন্য কিউব হয়ে গেল 8,748 হয়ে গেল। এখানে 0 0 কেটে দিলাম, তাহলে এক্স ইন্টু হয়ে যাবে কত, 10 একে 10 বিয়োগ করলে 1, 9-এর 10 হয়ে গেল। 3 বার গুণ আকারে লিখে নেব, 9-এর 10 ইন্টু 9-এর 10। দুবার থাকলে দুইবার লিখতাম, একবার থাকলে একবার লিখতাম। তাহলে 8,748 হলো এক্স, বা সমান কত হলো 8,748 ইন্টু 10/9 ইন্টু 10/9 ইন্টু 10/9 হলো। 9 দ্বারা যদি কেটে দিই তাহলে এখানে পাবো আমি 9 9 81, 7 9 63, 9 2 18। আবার 9 দিয়ে কেটে যাবে, 9 একে 9, 0 8 হয়ে গেল। আবার 9 দিয়ে এটাকে 12 হয়ে গেল। তাহলে এখানে কত হচ্ছে, 12 গুণিত 10 গুণিত 10 গুণিত 10 সমান 12,000। এটা হলো 12,000। অতএব 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল 12,000। সব অঙ্কগুলোতে এইভাবে শেষে লিখতে হবে, আগের অঙ্কগুলোতে লিখে তোমরা সবাই লিখে দেবে। তোমরা সবাই সেম শেষের যেটুকু লাইন লেখার সেটুকু লিখে দেবে। এবার দেখো 6 অঙ্ক বলেছে, একটি মৎস্যজীবী সমবায় সমিতি উন্নয়ন প্রথায় মাছ চাষ করার জন্য এরূপ একটি পরিকল্পনা গ্রহণ করেছে যে কোনো বছরে মাছ উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় 10% বৃদ্ধি করবে। বর্তমান বছরে যদি ওই সমবায় সমিতি 400 কুইন্টাল মাছ উৎপাদন করে, তবে 3 বছর পরে সমবায় সমিতি এই মাছ উৎপাদন কত হবে তা হিসাব করে।
এখানে বৃদ্ধির হার বলেছে, এখানে কুইন্টাল মাছ উৎপাদন বলেছে বর্তমানে, আর এখানে 3 বছর পরে বলেছে। সেম এক দাগের অঙ্ক যেভাবে করেছিলাম সেভাবেও করে নেব। এটাতে টেক্সট কিছু ধরতে হবে না। তো 6 দাগের অঙ্ক, তাহলে বর্তমানে মাছ উৎপাদন কত? 400 কুইন্টাল। আগের তুলনায় মাছ উৎপাদন বৃদ্ধির হার কত আছে? 10%। উৎপাদন হার বৃদ্ধি 10%। আর সময় 3 বছর। তাহলে অতএব 3 বছর পর সমবায় সমিতির মাছের উৎপাদন কত হবে? 400 গুণিত 1 + 10/100 ইন্টু কত? 3 আছে এনের মান, সমান 400 গুণিত, এখানে কেটে দিলাম, তাহলে হচ্ছে 11/10, হচ্ছে 11/10 ইন্টু 11/10 হয়ে গেল। হলো 3 বার 11/10 লিখে দিন। তাহলে এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য কেটে গেল। এখানে যদি কেটে দিই তাহলে এখানে হয়ে যাবে 5, এখানে হয়ে যাবে 2। তাহলে 2 গুণিত 11 গুণিত 11 গুণিত 11/5। তো এখানে এটা গুণ করলে হয়ে যাবে তোমার 2662/5 হয়ে যাবে। 2662/5। তাহলে এখানে ভাগ করলে পাবো 532.4 কুইন্টাল। এটা হচ্ছে উত্তর। কত পেলাম? 532.4 কুইন্টাল।